হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় হাসপাতালে। মালদা হবিবপুরে বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত চিকিৎসক। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত 2:40 নাগাদ হবিবপুরে বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতে বিডিও সাহেব তার কলার ধরে তাকে চর থাপ্পড় কিল মারে। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি আঙুলেই চোট পান। আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমএইচ সাহেবকে জানান। পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের ওপর তেড়ে আসলেন তিনি। আমি কিছু বলবো না, আমি জানালেন তিনি। মালদা হবিবপুর থেকে হক নাসরিন বানু রিপোর্ট, নিউজ আড্ডা 20। বুঝতে পারছেন না? বন্ধ করুন, বন্ধ করুন, কোনো কিছু চলবে না। আমি এগুলো কিছু করতে আসিনি। না না, ওটা বলছি না। ঘটনাটা বলবেন তো? কিন্তু যে বলবোই না, আমাকে বলা উঠবে না। মোবাইল কি বলবেন? না না বলতে পারেন না স্যার, মোবাইলে হাত দিতে পারেন না। রাতে এই জাস্ট আজ গত রাতে যে হয়েছে ভোর 3টা নাগাদ যা খবর পাওয়া যাচ্ছে যে আপনার এক ডক্টরকে হবিবপুর বিডিও মারধর করেছে, তার ওয়াইফকে চিকিৎসা করাতে নিয়েছে। ঘটনার সত্যতা করে দিয়েছে। ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি। কি শুনেছেন? যে উনি এতে ছিলেন, উনি ছিলেন ডক্টর দীপাঞ্জন মণ্ডল। হ্যাঁ, ওনার ডিউটি ছিল নাইটে, ঠিক আছে, এখন সকাল 8টা অবধি। তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাই ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কি ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগোবো। আপনার তো হাসপাতালে সিসিটিভি আছে? হ্যাঁ, সিসিটিভি আছে, ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে। এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে। অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো দরকার পড়লে। এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন, আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে, আলোচনা করতে, কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন এটা আলোচনা হবে। সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে। জানালে সিএমও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা। সাহেব, পুলিশে তো অভিযোগ হয়েছে। হ্যাঁ, আমি ডক্টর দীপাঞ্জনের কাছে জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে পুলিশকে একটা এফআইআর কপি সাবমিট করেছেন। আপনাকেও জানিয়েছেন লিখিত? হ্যাঁ, এটা লিখিতভাবে আমাকে একটা কপি দিয়েছেন, ঠিক আছে। এবং উনি যে পুলিশকে জানিয়েছেন সেটা যাই হোক আমি জানতাম না, উনি সেটা লেটার করেছেন, আমি জানতে পারলাম এখন। তো সেটা আমি দেখি, আমি স্থানীয় এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন, সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন, হয়তো সবাইকে নিয়ে একবার বসবো কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে। সেটা প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকের, বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করবো যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনশিওর করবেন, যাতে করে আমাদের ডক্টরেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে, নিজের কাজগুলো করতে পারে। সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঠিক স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর বাবর আলী, আমি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ হবিবপুর। আমি কাল রাত্রে হচ্ছে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40-এর দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন, আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান
এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন, আমি ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি, আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা, এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ, ওনাকেও ফোনে জানাই, উনি এখানেই থাকেন। আমি বললাম তুমি কাইন্ডলি আসো, এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার তো হাতে খুবই লেগেছে, চোট পেয়েছি, আমি লিখতে পারছি না। তো উনি আসেন, পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সব করেন, উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়, কিন্তু উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন। তো আমি বললাম অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন, আবার আমায় মারতে আসেন। ওনার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব, হবিপুর ব্লকে, অংশুমান দত্ত। শাসিয়েও গেছেন এবং বলেও গেছেন যে হ্যাঁ, উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন। ওনার বাড়ির লোক ওনাকে থামান। তখন আমি ওনার মিসেসকে বললাম আপনারা বাড়ি যান, নিয়ে আমি বিএমএস স্যারকে ফোনে কথা হলো, বিএমএস স্যার আমায় বললো থানায় জানাতে। আমি থানায় স্যারকে ফোনে না পেয়ে আমি ওনাকে একটা চিঠি করি, পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে, এবং আমি অনেক অকথ্য ভাষায় আমাকে গালাগালিও করেছে। তো আমি ওটাই জানাই থানায় আইসি স্যারকে, চিঠিতে লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এইরকম ব্যবহার করেন, একজন অনকল মেডিকেল অফিসারের গায়ে হাত তোলেন, তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশন হয়ে যাচ্ছে একটা। আজকে আমার সাথে যেটা হয়েছে, অনকল নার্সিং স্টাফ বা অনকল জিডি স্টাফ ওনাদের গায়েও হাত উঠতে পারত। এবং আমি একটা বিএমএস স্যারকেও চিঠি করি যে উনি ব্যাপারটা পুরোটা দেখুন। উনি হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক করেন, সিসিটিভি ফুটেজ উনি রিট্রাইভ করতে পেরেছেন এবং উনি বলেছেন হ্যাঁ এটার ব্যাপারে একটা অ্যাকশন নেবেন। স্যার পুলিশে জানিয়েছে? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, লিখিত জানিয়েছি, আইসি স্যারকে, হবিপুর থানার আইসি স্যারকে লিখিত জানিয়েছি। সব কিছু পুরো ব্যাপারটা ঘটনাটা বলেছি, যা যা আমার সাথে ঘটেছে। এবং উনি আসলে উনি নিজে বললেন যে আমি ভিডিও আমার একজন কোন ব্লগের ভিডিও? হবিপুর ব্লগ। বলে আমি এখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমরা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল, আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে, আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি। পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট, গাড়ি থেকে উনি নামেন, তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন। আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন ডিউটি এমও, ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যারটা একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট। তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন, কিন্তু খুবই সাময়িক। এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন, সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল, ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেসক্রাইব অনুযায়ী ফলো করেছি। তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে একটু মানে ওনার হয়তো গিল্ট ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে, সেই জন্য স্যারের সাথে বলতে এলেন। এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে, উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্যারকে মারার চেষ্টা করছে, ঠিক আছে। এবারে তখন ওনার বাড়ির লোক ওনাকে ধরেছে,
ধরে